চলো, আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। আর আমি আজকে কথা বলবো দি উইচার সিজন 4 ওয়েব সিরিজ নিয়ে। তো চলুন কথা বলা যাক আসলে এটা কেমন ছিল বা আপনার মূল্যবান সময় আপনি এটার মধ্যে দিতে পারেন কিনা সেটাই জেনে নেওয়া যাক। প্রথমেই বলবো যে আগে যে 3 সিজন সেটার লিড ক্যারেক্টার যে ছিল তার নাম ছিল হেনরি ক্যাভিল, যে ডিসিতে সুপারম্যান ক্যারেক্টার প্লে করত। সে ছিল এই দি উইচার ওয়েব সিরিজের লিড ক্যারেক্টার। ফার্স্ট যে 3 সিজন আসছিল সেটার মধ্যে সেই লিড ক্যারেক্টার। তো সিজন 4-এ এসে আমাদের যে নতুন লিড ক্যারেক্টার সে কতটুকু ক্যারেক্টারটাকে ফ্লাপ করতে পারছে সেটা নিয়েও কথা বলার আছে, সেটা নিয়ে আগে কথা বলি। তো সিরিজটা দেখার সময় আমার একবারও মনে হয় নাই যে এটা নতুন কোনো একটা ক্যারেক্টার বা নতুন কোনো অ্যাক্টরকে দিয়ে এই উইচার ক্যারেক্টারটা প্লে করানো হচ্ছে, কারণ এই ক্যারেক্টারটা তাকে এতটাই শ্যুট করতেছিল একবারের জন্য মনে হবে না আপনার যে এই ক্যারেক্টারটা তার জন্য ফার্স্ট টাইম। সত্য কথা বলতেছি ভাই, আমার একবারের জন্য হেনরি ক্যাভিলের কথা মনে পড়ে নাই। দেখেন, একটা কথা আমি আগে বলি যে এতে আপনারা মনে করবেন না যে আমি হেনরি ক্যাভিলকে পছন্দ করি না বা তাকে আমার ভালো লাগে না। না, আমি কিন্তু হেনরি ক্যাভিলকে আসলেই অনেক পছন্দ করি। যখন থেকে তার আমি সুপারম্যান ক্যারেক্টারটা প্লে করা দেখছি তারপর থেকে কিন্তু আমি তার অনেক বড় একজন ফ্যান। কিন্তু অনেক ক্ষেত্রে অনেককে অনেক ক্যারেক্টার শ্যুট করে না। যেমন ফার্স্ট টাইম আমি যখন দি উইচার সিজন 1 দেখছিলাম তখন আমি হেনরি ক্যাভিলকে দেখে মানে তেমন একটা মানিয়ে নিতে পারি নাই, কারণ তাকে আমি সুপারম্যান ক্যারেক্টার প্লে করতে দেখছি, তারপরে উইচারে দেখছি। কিন্তু এই যে নতুন ক্যারেক্টার মুভি বা সিরিজে দেখছি কিনা আমার মনে হচ্ছে না, কিন্তু এই দি উইচার সিজন 4-এ তাকে আমার একদম পারফেক্ট মনে হয়েছে। এখন একটু সিরিজটা কেমন ছিল এটার মধ্যে আপনার মূল্যবান সময় আপনি দিতে পারেন কিনা সেটা নিয়েই কথা বলবো। দেখেন, আমি নিজেই সিজন 1 এবং সিজন 2 দেখার পর যখন 3-তে আসছিলাম আমার কাছে একদমই ভালো লাগে নাই ভাই। আমি সিজন 3 স্কিপ করছি, এক কথায় শেষ। আমি অথবা এটাও দেখতাম না, কিন্তু দেখার শুধু একটাই কারণ, সেটা হচ্ছে এই সিজন 4-এ নতুন এই ক্যারেক্টারটার জন্য আসলে সে কতটুকু ক্যারেক্টারটা ফর্ম ফিল আপ করতে পারে সেটা দেখার জন্য আমি দেখছি মূলত এই সিজন 4টা। আমি সিজন 3 2 নাকি 3 এপিসোড দেখার পরে এটাকে পুরো স্কিপ করে দিছি, আমি আর দেখি নাই। তো তার কারণে আমার এই সিজন 4 অনেক ব্যাপারে মাথার উপর দিয়ে চলে গেছে। বিশেষ করে 1 নম্বর এই সিজনটা আমাকে অ্যাকশন সিনগুলোর জন্য টিকিয়ে রাখতে পারছে, না হলে আমি অথবা এটাও স্কিপ করে দিতাম, কারণ আমি সিজন 3 দেখি নাই। আর 4 নম্বর সিজনে এসে আমার অনেক কিছু মাথার উপর দিয়ে চলে যেতেছিল, আমি বুঝতে পারতেছিলাম যে আসলে কোন সিনের পরে কোন ক্যারেক্টারটা কি কাজ নিয়ে নিতে একটু সময় লাগছে। যাই হোক, ওভারঅল বলতে গেলে এটা একটা ঠিকঠাক টাইম পাস করার মতো একটা সিরিজ হয়েছে। একবারে যে খারাপ সেটা বলবো না, কিন্তু যদি সময় থাকে তাহলে আপনারা দেখতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার হাতে সময় কম, এখন হচ্ছে না, তাহলে আপনি পরেও দেখলে দেখতে পারেন, না হলে একবার ডাইরেক্ট স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই না বা এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই। তো যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আর আপনারা যারা দেখছেন তাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন, কারণ কমেন্ট সেকশন অলওয়েজ খোলা আছে, কোনো সমস্যা নেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। দেন বাই।